নমস্কার, আমি মণিময়। শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। 26-এর ভোটের আগে কি ফের রাজ্যে মাথাচাড়া দিতে চাইছে বিচ্ছিন্নতাবাদীরা? পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ফের উত্তরবঙ্গ এবং অসমের একাংশ জুড়ে রেল অবরোধ কর্মসূচির ছবি ধরা পড়েছে। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির তরফে 16 ডিসেম্বর মঙ্গলবার একেবারে সকাল থেকে জলপাইগুড়ি ধূপগুড়িতে দেখা গেল রেল লাইন অবরোধ। পতাকা, ব্যানার, স্লোগান নিয়ে কর্মসূচিতে যোগ দিলেন অনেকেই। তবে তাদের এই কর্মসূচি শুরু হতে না হতেই ময়নাগুড়ি থানা, রেল পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং তাদের হটিয়ে দেয়। এই মুহূর্তে রাজ্যে এসআইআর চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিধানসভা ভোটের সূচি ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। উল্লেখযোগ্যভাবে মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়, আর এমনই এক গুরুত্বপূর্ণ সময় যখন খসড়া তালিকা প্রকাশের দিন, ঠিক সেই সময় পৃথক কামতাপুরের দাবিতে উত্তরবঙ্গে রেল রোকো কর্মসূচির ডাক দেওয়া, তা কি পুরোপুরি রাজনীতির অংশ, নাকি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ফের তাদের এই পদক্ষেপ? আমার যে আন্দোলন, সে আন্দোলন হচ্ছে কেএলও প্রধান, চেয়ারম্যান, আমার আইকনিক লিডার কামতা রত্ন জীবন সিংহ ডাঙ্গুরিয়া আর কেএলওকে অধ্যক্ষ ডিএল ঘোষ ডাঙ্গুরিয়ার সঙ্গে ভারত সরকারের যে শান্তি আলোচনা, সেটা কমপ্লিট হয়েছে। একমত করার জন্য আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়া জনগণের এই রেল রোকো আন্দোলন, তা আমরা সরকারের যে প্রতিশ্রুতি বা আশ্বাস, সেটাকে সম্মান রেখে জীবন সিংহ ডাঙ্গুরিয়াটাতে স্বাগত জানিয়েছে এবং 7 দিনের মধ্যে এই আলোচনা হবে এই বলে জনগণকে জানিয়ে দেওয়া হলো। জনগণও খুব খুশি যে আমাদের পিস অ্যাকর্ডটা হচ্ছে, আলোচনা শুরু হচ্ছে। তা যদি না হয় সেক্ষেত্রে জনগণ কিন্তু চুপ করে থাকবে না। এই আন্দোলন আরও বৃহত্তর থেকে বৃহত্তর হবে, এ ব্যাপারে নিশ্চিত। যে আজকের যে এই যে আমাদের দাবিটা ছিল, বিশেষ করে কামতাপুর আলাদা রাজ্য এবং আমাদের এসটি, আমার কয়েক দফা দাবি নিয়ে আজকে আমার যে রেল অবরোধটা করছিলাম, যেহেতু আলোচনার একটা মোটামুটি একটা জায়গায় চলে আসছে, তাহলে আমরা আজই 7 দিনের মধ্যে আমরা দেখব। 7 দিন পরে যদি অন্য কিছু হয় আর কি, তাহলে আমরা কেজিসি, আমার উচ্চ নেতৃত্ব আছে, ওরা সিদ্ধান্ত জানিবে, আমরা ওটা মেনে নেব। এটা তো বুঝতেই পারছেন, আজকে জনগণ আসছে। এই জনগণের সামনে আমি বলছি, 7 দিনের মধ্যে যদি আমাদের শান্তি চুক্তি সম্পর্কে সম্পূর্ণভাবে একটা আলোচনা না হয়, তাহলে আমরা পুনরায় বুঝতে পারছি 7 দিন পরেই আমরা ঘোষণা করে ফেলবো আমরা কোন পর্যায়ে যাব, কোন চরম আন্দোলনে যাব। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক আর যেমনই হয় হোক, আমরা একটা স্টেপ নেবই, সেটা চরম ভাবে নেব। উত্তরবঙ্গে মাঝে মধ্যে বৃহত্তর কোচবিহার এবং কামতাপুর পৃথক রাজ্যের দাবিতে সুর চড়ায় বিচ্ছিন্নতাবাদীদের মুষ্টিমেয় কয়েকজন। অজ্ঞাতবাস থেকে কেএলও অর্থাৎ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ মাঝে মধ্যে রাজনৈতিক বার্তার আড়ালে হুঁশিয়ারিও দিয়ে থাকেন। বিশেষত নির্বাচনের সময় সুযোগ মতন বিচ্ছিন্নতায় উস্কানি দেওয়া হয়। চলুন এবার নজর রাখি কামতাপুরের খুঁটিনাটি বিষয়ের দিকে। কামতাপুর বলতে মূলত দুটি বিষয় বোঝানো হয়। 13 শতকে পশ্চিম ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত একটি ঐতিহাসিক সার্বভৌম রাজ্য এবং কোচ রাজবংশী অধ্যুষিত উত্তরবঙ্গ ও আসামের একটি অঞ্চল, যার জন্য বর্তমানে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে বিভিন্ন আন্দোলন চলছে, যেমন কামতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ এবং কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলওর মতন সংগঠনগুলো। ঐতিহাসিক কামতাপুর রাজ্য 1300 থেকে 1500 শতাব্দী মূলত আবির্ভাব হয় 13 শতকের মাঝামাঝি। এটি একটি স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। রাজধানী যা ছিল গোসানিমারি অর্থাৎ দিনহাটার কাছে, এখন যার নাম, যা 1498 সালে বাংলার আলাউদ্দিন হোসেন শাহের আক্রমণের শিকার হয়। এটির অবস্থান বর্তমান পশ্চিম ব্রহ্মপুত্র উপত্যকার, যার অংশ ছিল। পতন 1498 সাল কামতাপুর রাজ্যের, ঠিক সেই সময় ঘটে পতন এবং এরপর কোচ রাজ্য গড়ে ওঠে। বর্তমানে কামতাপুর যে আন্দোলন যে জায়গায় দাঁড়িয়ে, দাবির মূল কারণ তা হচ্ছে কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহাসিক বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব, যা থেকেই এই আন্দোলনের শুরু। মূলত লক্ষ্য, এই আন্দোলনকারীরা একটি পৃথক কামতাপুর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানাচ্ছে। পৃথক রাজ্যের আন্দোলন 2025 একেবারে কামতাপুর বা গ্রেটার কোচবিহার, এই যে
পৃথক কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিতে 2025 সালের একেবারে শেষের দিকে আরো তীব্রতর হয়েছিল তাদের এই আন্দোলন। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল KSDC এবং অন্যান্য সংগঠন 2025 সালের 16 ডিসেম্বর থেকে একেবারে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেয়। এর আগে ডিসেম্বর মাসের শুরুতে একেবারে অসমের ধুবড়ি সেখানে 100 ঘন্টার অনশন কর্মসূচি পালিত হয়। 2026 বিধানসভা নির্বাচন, তার আগের কি প্রস্তুতি? কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি অর্থাৎ KPP তারা ঘোষণা করেছে যে তারা 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে 54টি আসনে প্রার্থী দেবে। তারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলেরই বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে শান্তি প্রক্রিয়া ও জীবন সিংহ। হ্যাঁ, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ KLO প্রধান এই জীবন সিংহ সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসলেও বর্তমানে তিনি এবং অন্যান্য নেতারা কড়া নজরদারিতে রয়েছেন বলে এটা আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন। KSDC দ্রুত একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের দাবিও জানাচ্ছে। প্রধান রাজনৈতিক তাদের যে দাবি তা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং অসমের কিছু জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠন, কোচ রাজবংশী সম্প্রদায়কে তফসিলি উপজাতি অর্থাৎ ST মর্যাদা প্রদান তার দাবি জানাচ্ছেন। কামতাপুরি বা রাজবংশী ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিও তারা জানাচ্ছেন। এখন এই রাজনৈতিক মেরুকরণের যে ছবি, মানে বিজেপি দীর্ঘকাল উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার বা উন্নয়নের বিষয়ে আশ্বাস দিলেও সরাসরি রাজ্য গঠনের প্রতিশ্রুতি না দেওয়ায় রাজবংশী সংগঠনগুলো বিজেপির ওপর ক্ষুব্ধ। এদিকে আবার তৃণমূল কংগ্রেস সরকার কামতাপুর স্বশাসিত পরিষদ ও ভাষা একাডেমি গঠন করলেও পৃথক রাজ্যের দাবির কড়া বিরোধিতা করে আসছে। বাংলা থেকে বেরিয়ে নেপালি ভাষী গোর্খারা তারা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িকে ঘিরে একটা আলাদা রাজ্য চাইছে। সেটা পুরনো খবর। মাঝে মধ্যেই সহিংস হয়ে ওঠে তাদের এই যে দাবি, তার তরফে তাদের তৈরি হওয়া মিছিল। আর সে তুলনায় কামতাপুর বা গ্রেটার কোচবিহার গড়ার যে আন্দোলন তা কিন্তু বেশ ঝিমিয়েছিল। 24-এর নির্বাচন সেটা কিন্তু আবারও চাঙা হয় বিজেপির হাওয়া পেয়ে। নতুন আরও একটা দাবিও ওঠে উত্তরবঙ্গ পৃথক করার। পশ্চিমবঙ্গের রাজবংশীদের একাংশ তারা বহুদিন থেকেই ইতিহাসে হারিয়ে যাওয়া তাদের কামতাপুর রাজ্য ফিরে চাইছে। এর মধ্যেই আবার কোচবিহারকে মাঝে রেখে অনেকে চাইছে গ্রেটার কোচবিহার। তাদের নেতৃত্বে রয়েছে আবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আলাদা রাজ্য না হলেও অন্তত কেন্দ্রশাসিত অঞ্চল হলেই তারা খুশি, কোনোভাবেই থাকতে চাইছে না কলকাতার সঙ্গে। কামতাপুর কিংবা গ্রেটার কোচবিহার এরকম সব আকাঙ্ক্ষায় আসামের কিছু অংশও যুক্ত করার দাবি আছে। গোর্খাল্যান্ড আন্দোলনের ভরকেন্দ্র হলো পশ্চিমবঙ্গের সর্ব উত্তরের অঞ্চল। ভাষা সংস্কৃতিতে তারা যে বাংলাভাষী পশ্চিমবঙ্গ থেকেও অনেকখানি আলাদা তাতে দ্বিমত করা যায় না। কিন্তু উপনিবেশকালের পরম্পরা এইসব কিছু। লর্ড কার্জনের সময় এই অঞ্চল কিছুদিন রাজশাহীর সঙ্গেও ছিল। ভারত ভাগের আগে এখানে প্রশাসনিক স্বাতন্ত্র্যের আওয়াজ আছে। সুভাষ ঘিসিং তার নেতৃত্বে গোর্খা ন্যাশনাল লিবারেশনের ফ্রন্ট প্রায় 4 দশক আগে সে আন্দোলনকে সহিংস রূপ দেয়। মাত্র 2 বছরে প্রায় 1000 মানুষ মারা যায় তাতে, যার পরিণতি হিসেবে আধা স্বায়ত্তশাসিত কিছু প্রশাসনিক সুবিধে আদায় করে নেয় দার্জিলিং। ঘিসিং মারা গেছেন প্রায় অর্ধযুগ। তারপরেও পৃথক রাজ্যের দাবি মাঠ দখল করে আছে। বিজেপি বহু আগে থেকে গোর্খাদের পৃথক রাজ্য গড়ার প্রকাশ্য সমর্থন। তাতে পরপর 3টি লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী জেতে ওখান থেকে। ঘিসিংয়ের পর এই আন্দোলনের নেতৃত্ব দেয় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। তারা এখন এই ইস্যুতে সক্রিয়। বলা যায় স্থানীয় প্রায় 10 লক্ষ গোর্খার প্রাণের দাবি হয়ে আছে গোর্খাল্যান্ড। রাজ্যের উত্তরে প্রায় একই রকম দাবি কিন্তু রাজবংশীদের। কামতাপুর নামে তাদের নতুন রাজ্য গড়ার আন্দোলন শুরু হয় ছাত্রদের মাধ্যমে। প্রথমে অহিংসভাবে শুরু হলেও 1995 সাল নাগাদ আওয়াজ ওঠে, সহিংস হয়ে ওঠে তাদের অর্থাৎ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা KLOর মাধ্যমে তাদের দাবি। গোর্খাল্যান্ডের চেয়ে কামতাপুর পশ্চিমবঙ্গের ভৌগোলিক অখণ্ডতার জন্য বড় চ্যালেঞ্জ। রাজবংশীরা জলপাইগুড়ি, কোচবিহার সহ রাজ্যের প্রায় 4 ভাগের 1 ভাগ চাইছে। তাদের দাবির পরিসর তাতে পড়েছে গোর্খাদের দার্জিলিং থেকে মালদহ এবং 2 দিনাজপুর। প্রায় 2 কোটি মানুষের এই অঞ্চল প্রাকৃতিকভাবে বাংলার সবচেয়ে সম্পদশালী এলাকা। চা, পাট, বনাঞ্চল, এছাড়াও সেখানে আছে নানান খনিজ সম্পদ, আছে শক্তিশালী পর্যটন এবং জলসম্পদকে ঘিরে বড় এক সম্ভাবনা। বৃহৎ কর্পোরেটদের এসবে আবার আগ্রহ আছে, আর সেই আগ্রহের প্রভাব আছে তাদের প্রিয় দল বিজেপির সিদ্ধান্তেও।
গত শতাব্দীর 80-র দশকে প্রথমে কামতাপুর রাজ্যের আন্দোলন শুরু করে এখানকার গণপরিষদ নামের একটা মঞ্চ। সেখান থেকে তৈরি হয় 1995 সালে অতুল রায়ের নেতৃত্বে কামতাপুর পিপলস পার্টি। ছাত্ররাই ছিল এই আন্দোলনের মূল শক্তি, যাদের ক্ষোভ, বিক্ষোভ, উচ্চবর্ণ বিরোধী কিছু উপাদানও কাজ করেছে। স্থানীয় দরিদ্র মুসলমানদেরও তাদেরকেও কাছে পেতে চেয়েছিল এই আন্দোলন। সে কারণে রাজবংশী পরিচয়ের চেয়ে কামতাপুরি ভাষাগত পরিচয়কে গুরুত্ব দিতে শুরু করে আন্দোলন কর্মীরা। পুরো উত্তরবঙ্গে সংখ্যায় এরা নিজেদের 60 ভাগ বলে দাবি করে। এই আন্দোলনের ভেতর থেকে এই তরুণদের একাংশ ভুটানের গোপন ডেরা থেকে সশস্ত্র হয়ে উঠেছিল কেএলও নামে। কথিত আছে তাকে সহায়তা দেয় আসামের আলফা। একই রকম মৃদু সশস্ত্রতার ছোঁয়া আছে প্রায় একই অঞ্চলে সৃষ্ট গ্রেটার কোচবিহার আন্দোলনে। তাদের হারিয়ে যাওয়া পুরনো রাজ্যে যে নারায়ণী সেনা ছিল সেটাকে পেতে চায় কোচবিহারের ভূমিপুত্ররা। নিজেদের পক্ষে ভারতীয় জাতীয় বাহিনীতে এরকম একটা ব্যাটালিয়ান দেখতে চায় তারা। বংশীবদন বর্মন তার নেতৃত্বে কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একাংশ এসব দাবিতে কয়েক বছর আগে রেল রোকো আন্দোলন করে ওদিকের সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দিয়েছিল। গোর্খাল্যান্ড, কামতাপুর কিংবা গ্রেটার কোচবিহার সব আন্দোলনে উত্তরবঙ্গের নিচু তলার মানুষের দারিদ্র নীরবে ইন্ধন দিয়েছে। পাশাপাশি আছে কলকাতার বাঙালি ভরকেন্দ্রের সঙ্গে প্রান্তিক জনপদগুলোর সাংস্কৃতিক দূরত্ব। বহুমাত্রিক এসব বঞ্চনাবোধ থেকেই প্রান্তবাসী মুক্তির রসদ খুঁজতে ডুব দেয় তার ইতিহাসে। হ্যাঁ, এভাবেই জন্ম হচ্ছে একের পর এক ভেতর থেকে অনেক পরিচয়বাদী রাজনীতি এবং পাল্টা রাজনীতির। বিজেপি পুরো বাংলাকে জয় করতে না পেরে আঞ্চলিক এসব পরিচয়বাদী রাজনীতিককে ব্যবহার করে সুবিধাজনক ভাবছে। আবার কোচবিহার জুড়ে বিধানসভার 9টি আসনে সেক্ষেত্রে 7টি পেয়েছে গেরুয়া শিবির। তারা প্রমাণ করেছে তাদের কৌশল, আর সেই কৌশলে লাভ হচ্ছে। কোচ রাজবংশীদের এদিকে আবার হাতে রাখতে তৃণমূলও বসে নেই। মানে তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 200 রাজবংশী স্কুলকে অনুমোদন দিয়েছে কিছুদিন হলো। রাজ্য পুলিশে তারাও নারায়ণী সেনা নামে একটা ব্যাটালিয়ান খুলবে, সেটাও বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওই ব্যাটালিয়ানের সদর দপ্তর হবে কোচবিহারে। তৃণমূল এক সময়কার হত্যা হামলার যে আসামি কামতাপুর আন্দোলনের নেতা বংশীবদন, তাকেও কাছে টেনে নিয়েছে নানান হিসেব কষে, যেভাবে নিয়েছে গোর্খাল্যান্ড আন্দোলনের বিমল গুরুংকে। কিন্তু এসব ব্যক্তিকে তৃণমূল নিজেদের দিকে টেনে আনলেও উত্তরের জমিনে বিচ্ছিন্নতার বীজে নানান তরফে জল ঢালা কিন্তু থেমে নেই। এর মধ্যে সর্বশেষ চমক দেখা গিয়েছে কেএলওর স্বঘোষিত চেয়ারম্যান জীবন সিংহ 5ই মে অজ্ঞাত স্থান থেকে একেবারে সামরিক পোশাকে একটি 11 মিনিটের ভিডিও বার্তা জানিয়ে হাজির ছিলেন উত্তরের মানুষের সামনে। সব মিলিয়ে স্পষ্ট, কামতাপুর বা গ্রেটার কোচবিহার কিংবা উত্তরবঙ্গ নামে আলাদা এক প্রশাসনিক সত্তার ছবি যা ক্রমে শক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের ভেতর। আর তাতে বিজেপি আরএসএস পরিবারের সহানুভূতিরও নজির মিলেছে। বর্তমানে 2025 সালে কামতাপুর রাজনীতি মূলত একটি ত্রিভুজ আকৃতি লড়াইয়ের পরিণত হয়েছে, যেখানে আঞ্চলিক আবেগ ও স্বতন্ত্র রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের চেষ্টা চলছে। 26-এর নির্বাচনে তাই বিশেষ নজর থাকবে কামতাপুর আন্দোলন তার প্রভাব কতটা পড়ে এবং তারা তাদের দাবি মেটাতে আদৌ কতটা সক্ষম হয় সেদিকে। দ্য বেঙ্গল ভয়েস আজ এ পর্যন্তই। নজর রাখুন সিএনএ।